إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى الحمد لله যাবতীয় প্রশংসা তারিফ গুণগান বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দুনিয়াবি যাবতীয় কর্মব্যস্ততা থেকে মুক্ত হয়ে আজকে পবিত্র মসজিদে সমবেত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন। সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, সে বিষয়টি হলো সুন্নাহ পালনের গুরুত্ব এবং সালাফে সালেহিন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে পালন করেছেন তাদের কিছু নমুনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই ধর্ম দান করেছেন, যেই জীবন ব্যবস্থা ইসলাম দান করেছেন, এটা এমন একটি জীবন ব্যবস্থা যেটা সম্পূর্ণটাই পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের উপরে প্রতিষ্ঠিত। একজন মুসলিমের জীবন আচার, চলাফেরা, ওঠা বসা সবকিছুই নির্ভর করবে এই দুই মূল ভিত্তির উপরে, যার একটি হলো কোরআন আর একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কারণ হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন ব্যবস্থা হিসাবে এমন একটি ধর্ম আমাদের মাঝে রেখে গেছেন, যেই ধর্মটা সম্পূর্ণভাবে চূড়ান্ততা লাভ করেছে আজ থেকে 1450 বছর আগে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবীদেরকে বলছিলেন, বিখ্যাত একটি হাদিস ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারাকতুকুম আলাল বাইদা, আমি তোমাদেরকে রেখে যাচ্ছি একটা শুভ্র, পরিষ্কার, স্বচ্ছ একটা ধর্মের উপরে।
লা ইয়াজিগু আনহা বা'দি ইল্লা হালিক, এমন স্বচ্ছ ধর্ম, এমন শুভ্র ধর্ম, যেই ধর্ম পাওয়ার পরেও শুধুমাত্র সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে যেই ব্যক্তি নিজেকে পথভ্রষ্ট করতে চায়। এত স্পষ্ট একটা ধর্ম পাওয়ার পরেও, এত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা পাওয়ার পরেও, লাভ করার পরেও কোনো মুসলিম যদি এই জীবন ব্যবস্থা থেকে বিচ্যুত হয়ে যায়, এই জীবন ব্যবস্থা পাওয়ার পরেও যদি তাকে জাহান্নামে যেতে হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন যে ও দুর্ভাগ্য, বিধায় তার কপালে এই সুন্দর ইসলামটা জোটেনি, বিধায় সে বাঁকা পথ অবলম্বন করে দুর্ভাগ্য হয়ে যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং আমাদের এই ইসলামটা এতটাই স্বচ্ছ, এতটাই পিওর যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছিলেন যে আল্লাহর নবী, ইন্না নাকতুবু আহাদিস মিন ইয়াহুদা, আমরা ইহুদিদের নিকট থেকে কিছু বক্তৃতা শুনি, ইহুদিদের আলেমরাও কিছু ভালো ভালো কথা আমাদেরকে শোনায়, বলে আফানাকতুবু বা'দাহা, আমরা কি ওই ইহুদিদের কিছু ভালো কথা লিখে রাখতে পারবো? তাদের কথা যেহেতু আমাদের ভালো লাগছে, কিছু কি আমরা লিখে রাখতে পারবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে বলছেন, ওমর, আমুতাহাউবিকুনা আনতুম কামা তাহাওয়াকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টান যেভাবে ইসলাম ধর্মকে নির্বিচারে গ্রহণ করেছে, ভালো মন্দের কোনো বিবেচনা করে নাই, যেটা ভালো কিছু পাইছে মনে করেছে ওটাই ইসলাম, একটা বিদআত ভালো হইলে ওটাও মনে করেছে ইসলাম, একটা অসভ্য জিনিস ভালো মনে করলেও ওটাকে মনে করেছে ইসলাম, তো তোমরাও কি ইসলামকে নির্বিচারে কোনো প্রকার বিবেচনা না করেই গ্রহণ করতে চাচ্ছ? মনে রেখো ওমর ইবনুল খাত্তাব, লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়্যা, আমি তোমাদেরকে যেই ধর্ম দিয়েছি, যেই ইসলাম দিয়েছি, যেই সভ্য সুপরিপূর্ণ একটা ধর্ম তোমাদের মধ্যে রেখে আমি চলে যাব, এই ধর্মটা একটা পরিষ্কার, স্বচ্ছ এবং স্পষ্ট ধর্ম, যেখানে অস্পষ্টতার কোনো সুযোগ নেই। লাইলুহা কানাহারিহা, যেই ধর্মের মধ্যে রাত দিন বলতে কোনো জিনিস নেই। আমাদের দুনিয়ার রাত দিন আছে, দিনের বেলা ভালো কিছু দেখা যায়, রাতের বেলা টর্চ ছাড়া দেখতে পারি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসলাম ধর্ম এতটাই স্বচ্ছ এবং পিওর যে এখানে রাত বলতে কিছু নাই, আপনার চোখে কিছু পড়বে না, আপনি কিছু মানতে পারবেন না, অথবা ইসলামের ওই বিষয়টা আপনার অকল্যাণকর এমন কোনো বিষয় আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম জীবন ব্যবস্থায় নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপরে তিনি ওমর ইবনুল খাত্তাবকে লক্ষ্য করে বলছিলেন, ওমর, লাউ কানা মূসা হাইয়া, যদি আজকে নবী মূসাও বেঁচে থাকতেন, আমার পরে কোনো নবী আসবে না এ কথা সত্য, কিন্তু আজকে যদি নবী মূসা আলাইহিস সালামও বেঁচে থাকতেন, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আমি নবী মুহাম্মাদের আনুগত্য ছাড়া নবী মূসারও দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকতো না। সুবহানাল্লাহ। এরকম ধর্ম আপনি পেয়েছেন। কোন নবীও যদি আল্লাহ তাআলা আবার পাঠিয়ে দেন, কোনোদিন পাঠাবেন না, এটা অসম্ভব, তারপরেও সেই নবীও বাধ্য হতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, অনুসরণ এবং তার সুন্নাহকে ফলো করতে। সম্মানিত উপস্থিতি, এজন্যই আমাদের ইসলামে যেই জিনিস আপনাকে জান্নাতে নিয়ে যাবে এমন কোনো জিনিস নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের জন্য ব্যাখ্যা করে যায়নি। আবার আপনাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে এমন কোনো একটা জিনিসও নাই যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে নিষেধ করে যান নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি একটা হাদিসে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বলছিলেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, লাইসা মিন শাই, এমন কোন জিনিস দুনিয়াতে নাই, ইউকররিবুকুম মিনাল জান্নাহ ওয়া ইবাইদুকুম মিনান নার, যেই জিনিস তোমাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে, ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি, আমি সেই জিনিসের আদেশ তোমাদেরকে করি নাই, এমন কোন জিনিস আল্লাহর দুনিয়াতে আজ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। আপনি জান্নাতে যেতে চান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন। আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু নিষেধ করেছেন ওইটা মেনে চলেন, এর বাহিরে আপনার আর কিছুই দরকার নাই ইনশাআল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলছিলেন, ওয়ালাইসা মিন শাই, এমন কোনো কিছুই নাই দুনিয়াতে, ইউকররিবুকুম মিনান নার,
ওয়া ইবাইদুকুম মিনাল জান্নাহ, যেটা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে আর জান্নাত থেকে দূরে রাখবে এমন একটা জিনিসও নাই ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহু, যেই জিনিস থেকে আমি নবী তোমাদেরকে নিষেধ করি নাই। সুবহানাল্লাহ। তার মানে এক কথায় সরাসরি ভাবে কোনো জিনিসের আদেশ নিষেধ না থাকলেও পরোক্ষভাবে ইঙ্গিত দিয়ে হলেও আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে কিন্তু স্পষ্ট করে গেছেন যে কোনটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর কোনটা আপনাকে জাহান্নাম থেকে দূরে রাখবে, এমন সবকিছু আমাদের মধ্যে স্পষ্ট করা আছে। শুধু আপনি জ্ঞান অর্জন করে সেই রাস্তায় চলবেন, এতটুকু আপনার কাজ। সাহাবীদের সামনে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার বলছিলেন, ও আমার সাহাবীরা, ইন্নাকুম তুসআলুনা আন্নী ইয়াউমাল কিয়ামা ফামা আনতুম কাইলুন, কিয়ামতের মাঠে আমি নবী মুহাম্মদ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে যে বলো তো নবী মুহাম্মদ কি তার শরীয়তকে পূর্ণ করেছিল? দাওয়াতি কাজ করতে গিয়ে কোনো কার্পণ্য করেছিল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তোমাদেরকে সর্বদাই নসিহা করেছিল? এই প্রশ্নগুলো সাহাবীদেরকে করা হবে, তো তোমরা কি বলবে? তখন সাহাবীরা বললেন, আমরা আল্লাহর কসম করে বলছি কিয়ামতের মাঠে আমরা আল্লাহর কাছে সাক্ষী দেব যে হ্যাঁ আল্লাহ, ইন্নাহু ক্বাদ বাল্লাগতা ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতাল উম্মাহ, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নসিহত করেছেন, আমাদের মাঝে রিসালাতের দায়িত্বকে স্বয়ং সম্পূর্ণভাবে আপনি দায়িত্ব পালন করেছেন এবং আপনি আমাদেরকে সদা সর্বদা ভালো পথে চলার জন্য ওসিয়ত করেছেন। এই কথাগুলো আমরা আল্লাহকে হাসরের মাঠে বলবো। এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারফাউহা ইলাস সামা, তার শাহাদাত আঙ্গুলকে আসমানের দিকে উঠিয়ে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ সালাসা মাররাত। তিনবার কসম খেয়ে বললেন, হে আল্লাহ, আপনি আমার এই সাহাবীদের কথার উপরে সাক্ষী থাকুন, আপনি আমার সাহাবীদের কথার উপরে সাক্ষী থাকুন, আপনি আমার এই সাহাবীদের কথার উপরে সাক্ষী থাকুন। আমি আমার দায়িত্বকে, আপনার পক্ষ থেকে প্রাপ্ত দায়িত্বকে সঠিকভাবে আমার সাহাবীদের মধ্যে, আমার উম্মাহের জন্য আমি দিয়ে যেতে পেরেছি, এই সাক্ষী আমার স্বয়ং সাহাবীরা নিজেরাই দিয়েছে, আপনি এই বিষয়ে সাক্ষী থাকুন। এরপরেও যদি আপনারা কোনো প্রশ্ন উত্থাপন করেন অথবা কোনো মানুষ যদি প্রশ্ন উত্থাপন করে যে ইসলাম এখনো অসম্পূর্ণ, ইসলাম আমাদের উপরে স্বয়ং সম্পূর্ণতা লাভ করে নাই, ইসলামে এমন অনেক কিছু বাকি আছে যেগুলো নবী মুহাম্মদ বলে যায়নি, তবে আমাদের করা দরকার, এই কাজটা করলে আমি জান্নাতে যাব, ইসলাম সেই নির্দেশনা দেয় নাই, এমন কথা যদি আমাদের মুখ থেকে বের হয়, তাহলে এটা আমাদের জ্ঞানের স্বল্পতা ছাড়া, আমাদের দুর্ভাগ্য ছাড়া দ্বিতীয় কোনো পথ অবলম্বন করবে না। সম্মানিত উপস্থিতি, আবার এমন কিছু ভাই আছেন যারা সুন্নাহকে অবজ্ঞা অবহেলা করতে করতে একদম আহলে কোরআনের দিকে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভয়টাও করে গেছেন এই জামানার উম্মতের উপরে। সাহাবী মিকদাদ ইবনু মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু উনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বলছিলেন, হে মানুষ সকল শুনে রেখো, ইন্নী উতীতুল কিতাবা ওয়া মিথলাহু মাআহু, আমি নবী মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে পবিত্র কোরআন যেমন নিয়ে এসেছি, ওয়া মিথলাহু মাআহু, পবিত্র কোরআনের মতো আরো একটা গ্রন্থ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ। এই কথা বলার পরেই তিনি বলছিলেন, ইউশিকু রাজুলুন আলা আরিকাতিহি ইয়াকুল, কিয়ামত ঘটার আগে, পৃথিবী ধ্বংসের পূর্বে কিছু মানুষের আবির্ভাব ঘটবে, স্বাস্থ্য ভালো হবে, খুবই পরিতৃপ্ত থাকবে, খাবার দাবার রিজিকের কোনো অভাব হবে না, নিজের সিংহাসনে বসে তারা লোকদের সামনে বক্তব্য দিবে এভাবে যে আলাইকুম বিহাযাল কোরআন, তোমরা শুধু এই কোরআনটাকে আঁকড়ে ধরো তাহলেই চলবে, শুধু কোরআন মেনে চলো তাহলেই হবে। কোরআন কি স্বয়ং সম্পূর্ণ বিধান নয়? কোরআন কি আল্লাহর পক্ষ থেকে ওহিয়ে মাতলু নয়? তাহলে এই কোরআনের বাহিরে আর কি দরকার? হাদিস তো মানুষের কথা, হাদিসের মধ্যে তো জাল আছে, যায়িফ আছে, হাদিসের মধ্যে তো দুর্বল আছে, তাহলে কোরআন এটার মধ্যে তো কোনো দুর্বল নাই, তাহলে কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, এটা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এইভাবে সে বক্তব্য দিবে এবং এইভাবে বলবে ফামা ওয়াজাদতুম ফীহি মিনাল হালাল ফাআহিল্লু, কোরআনে যতটুকু হালাল পাবে ওটাকেই হালাল হিসাবে মানো, ওয়ামা ওয়াজাদতুম ফীহি মিনাল হারামি ফাহাররিমু, কোরআনে শুধু যতটুকু হারাম পাবে ওটাকেই শুধু হারাম হিসাবে মানো, দ্বিতীয় কোনো ধর্মগ্রন্থের তোমাদের আর কোনো দরকার নাই। এভাবে তোমাদের সামনে বক্তব্য দিবে শেষ জামানার মেম্বারধারী, শেষ জামানার আসনধারী, শেষ জামানার খানখাধারী কিছু লোক, যেটা তোমাদেরকে এইভাবে উপস্থাপন করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সতর্ক করলেন, আলা, সাবধান হয়ে যাও, ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিথলু মা হাররামাল্লাহ, শুধু কোরআনে থাকলেই যে হারাম তা নয়, শুধু কোরআনে থাকলেই যে হালাল তা নয়, বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা হালাল করেছেন, যেটা হারাম করেছেন, সেটা ঠিক পবিত্র কোরআনের মতোই হালাল, সেটা ঠিক পবিত্র কোরআনের মতোই হারাম। সুতরাং এই রাস্তার বাহিরে দ্বিতীয় কোনো পদ্ধতি, দ্বিতীয় কোনো মাসলাক, দ্বিতীয় কোনো মত তোমাদের সামনে খোলা নাই, এটাই চূড়ান্ত। আলহামদুলিল্লাহ। তার মানে এই ধরনের লোকদের কিন্তু আমাদের মধ্যে অভাব নাই। কিছু লোক সুন্নাহকে অবহেলা করে, কিছু লোক সুন্নাহকে অবহেলা করতে করতে নিজেকে একদম আহলে কোরআন তথা মুনকিরুল হাদিস, হাদিস অমান্যকারীর তালিকায় আমরা ফেলে দিয়েছি। ওয়াল আয়াযু বিল্লাহ, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই এইরকম ধ্বংসাত্মক ঈমান আমরা যেন না আনি, আমাদের উপর যেন না আল্লাহ দেয়। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তার মানে আমরা বুঝতে পারছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তাওহীদ, এই রিসালাতকে স্বয়ং সম্পূর্ণতা দান করেছেন। এটার বাহিরে আমরা আর কোনো রাস্তা, দ্বিতীয় পথ অবলম্বন করার চেষ্টা করব না, যেমনটা সাহাবীরাও করে গেছেন, যেমনটা সাহাবীরাও মেনে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তারা কিভাবে ফলো করেছেন, কিভাবে মেনেছেন, তার কয়েকটা দৃষ্টান্ত যদি আপনাদের সামনে আমি পেশ করি, তাহলে আমি প্রথমে একজন মহিলার কথা দিয়ে শুরু করব। বিখ্যাত একটি হাদিস, আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু আনহু, তিনি তার পিতা, তিনি তার দাদার সূত্রে বর্ণনা করেন যে ইন্নাম রাআতাত আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা আল্লাহর নবীর কাছে আসলেন একদিন। ওয়া মাআহা ইবনাতুল্লাহা, ওই মহিলার সাথে তার মেয়েও ছিল, ছোট মেয়ে, ছোট বাচ্চা। ওয়াফি ইয়াদিবনাতিহা মাসাকাতানি গালিযাতানি মিন যাহাব, সাহাবীরা বলছেন আমরা দেখলাম ওই মহিলার যে ছোট্ট মেয়েটা ছিল তার হাতে স্বর্ণের দুটি বালা ছিল, চুড়ি ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা লক্ষ্য করে মহিলাটিকে বলছেন, আতুতিনা যাকাত হাদা, তুমি কি এই স্বর্ণের বালা দুইটোর যাকাত আদায় করেছো? তখন ওই মহিলাটি বলল, না, আমি এখনো যাকাত আদায় করিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বললেন, আয়াসুররুকি আইয়ুসাউবিরাকিল্লাহু বিহিমা ইয়াউমাল কিয়ামাতি সিওয়ারাইন মিন নার, তুমি কি পছন্দ করো, তুমি কি চাও যে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বর্ণের দুটি বালার বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আগুনের দুটি বালা তোমাকে পরিধান করাক, তুমি কি এটা চাও? তখন ওই মহিলাটা কি করলো জানেন? ফাখালাআতহুমা, দ্বিতীয় একটা কথাও বলে নাই, তার কন্যার হাত থেকে বালা দুটি খুলে নিয়ে ফাআলকাতহুমা ইলা রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রেখে তিনি বলছিলেন, হাযা লিল্লাহি ওয়া রাসূলিহি, এই স্বর্ণের দুইটা বালা আমি আল্লাহ এবং তার রাসূলের জন্য অক্ষ করে দিলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় কোনো কথা বলে নাই, শুধু এতটুকুই বলেছে যে তুমি কি চাও, এখনো যে যাকাত আদায় করনি, এই দুইটা স্বর্ণের বালার বিনিময়ে আল্লাহ আগুনের দুইটা বালা তোমাকে পরাক, এটা কি তুমি পছন্দ করো? তখন মহিলাটা সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে তাকে এতটাই বিশ্বাস করতেন, এতটাই ভক্তি করতেন, সঙ্গে সঙ্গে মেয়ের দুইটা বালা খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রেখে বলছে, এটা আপনার এবং আপনার রবের জন্য ওয়াকফ করা হলো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সালাফরা, আমাদের পূর্বপুরুষরা, যাদেরকে আমরা অনুসরণ করব, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক এইভাবে অনুসরণ করেছেন। আরো কিছু মহিলার কথা আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদ থেকে বের হচ্ছিলেন, এই মুহূর্তে তিনি লক্ষ্য করলেন যে ফাখতালাতার রিজালু মা'আন নিসা ফিত তারিক, রাস্তায় মহিলা এবং পুরুষ মিশ্রিত হয়ে যাচ্ছে। আমাদের এই যুগের কথা তো আমাদের কাছে অনেক কঠিন, আর সেই যুগের কথা 1450 বছর আগে রাস্তার মাঝে মহিলা এবং পুরুষ মিশ্রিত হয়ে গেছে, মানে কে কোন দিক দিয়ে যাতায়াত করবে তার কোনো ঠিক নাই।
ছেলে মেয়ে একসঙ্গে রাস্তায় চলাফেরা করতেছে, এই দৃশ্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেললেন। দেখে তিনি জোরালো ভাবে মহিলাদেরকে বললেন যে ইস্তাখিরনা ফিত তরিক, যারা মহিলারা আছো তোমরা রাস্তা থেকে পেছনে সরে যাও, পেছনে হটে যাও। ফাইন্নাহু লাইসা লাকুন্না আন তাহকুকনা বিত তরিক, কারণ রাস্তার মাঝখান দিয়ে চলা তোমাদের জন্য উচিত নয়, শোভনীয় নয়। আলাইকুন্না বিহাফাতিত তরিক, তোমাদের উচিত হলো রাস্তার এক পার্শ্ব দিয়ে চলাফেরা করা, এক পার্শ্ব দিয়ে নিজেকে চলাফেরা করানোর অভ্যস্ত করা, এটা তোমাদের উচিত। সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে এই বক্তব্যটা শোনার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশ শোনার পরে যতগুলো মহিলা ওই জায়গায় ছিল, ফাকানাতিল মারআতু তালতাসিকু বিল জিদার, মহিলারা যেন দেয়াল ঘেঁষে, ওয়াল ঘেঁষে, প্রাচীর ঘেঁষে যাতায়াত করা শুরু করে দিল। সুবহানাল্লাহ। এরপরে আবারও বলা হচ্ছে যে এমন ভাবে তারা প্রাচীর ঘেঁষে যাচ্ছিলেন, ওয়া ইন্না থিয়াবাহা লা ইয়াতাআল্লাকু বিল জিদার, কোন মহিলার কাপড় তো প্রাচীরের সঙ্গে আটকে যাচ্ছিল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকু বলেছেন যে তোমরা তো মেয়ে মানুষ, রাস্তার মাঝখান দিয়ে এভাবে চলা উচিত নয়, তোমরা রাস্তার এক পাশ দিয়ে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশ তাদের কাছে এত ভারী ছিল, অনুসরণ করার জন্য এতটাই প্রিয় হয়ে গেছে যে দেয়াল ঘেঁষে তারা চলতে লাগলো, এমনকি তাদের কাপড়গুলো ওয়ালের সাথে, দেয়ালের সাথে আটকে পর্যন্ত যাচ্ছিল। সুবহানাল্লাহ। এইভাবে আমাদের সালাফরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার অনুসরণ করতেন, তার কথাগুলোকে মেনে চলতেন। আর আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ থেকে অনেক দূরে অবস্থান করছি। আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু, অনেকে আপনারা নাম শুনেছেন, আবু জুহাইফা, তিনি বলছেন যে আমি গোস্ত মিশ্রিত সারিত, মদিনার একটা খাবার, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন যে সমস্ত খাবারের উপরে শ্রেষ্ঠ খাবার হচ্ছে সারিত। এই গোস্ত মিশ্রিত সারিত একদিন খেয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে ঢেকুর উঠাচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, উকফুফ জুশাআকা আবা জুহাইফা, আবু জুহাইফা, এত স্বাদের খাবার খেয়ে ঢেকুর উঠিও না, মনে রেখো ইন্না আকসারান নাস শুবআন ফিদ দুনিয়া ওয়া আতওয়ালুহুম জুআন ফিল আখিরাহ, এই দুনিয়াতে অধিকাংশ মানুষ যারা এখন পরিতৃপ্ত করে আহার করছে, এখন ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারতেছে, এখন সঠিকভাবে 3 বেলা 3 মুঠো ভাত খাচ্ছে, খাবার খাচ্ছে, হাসরের মাঠে তাদের অধিকাংশ ক্ষুধার্ত থাকবে, এটা তুমি মনে রেখো। আবু জুহাইফার ঢেকুর উঠানো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এভাবে সতর্ক করছিলেন যে মনে রেখো দুনিয়ার অধিকাংশ মানুষ যারা আজকে পরিতৃপ্ত, বাড়িতে খাবার খেয়েও হচ্ছে না, বিভিন্ন বাহিরের রেস্টুরেন্টে গিয়ে আলাদাভাবে নিজেকে প্রেজেন্টেশন করতেছে, খাচ্ছে, যেটা প্রয়োজন নাই ওইটাও খাচ্ছে, যেটা প্রয়োজন সেটাও খাচ্ছে, অযথা টাকা পয়সা নষ্ট করছে। মনে রেখো তাদের অধিকাংশ কিন্তু হাসরের মাঠে ক্ষুধার্ত অবস্থায় থাকবে, খেতে পাবে না, পিপাসার্ত থাকবে তারা। এই ঘটনা শোনার পরে আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হচ্ছে যে মা আকালা আবু জুহাইফা মিলআ বাতনিহি হাত্তা ফারাকাদ দুনিয়া। আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছ থেকে এমন ধমকি শোনার পরে তার মৃত্যু পর্যন্ত আর পেট পুরে কোনোদিন খাবার খান নাই। সুবহানাল্লাহ। তার মৃত্যু পর্যন্ত খাবার পেট পুরে খাওয়া, 3 বেলা খাওয়া, এটা তো নিষিদ্ধ নয়, হারাম নয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই সতর্ক কেন করলেন যে আজকের দুনিয়াতে অধিকাংশ পরিতৃপ্ত মানুষ হাসরের মাঠে ক্ষুধার্ত থাকবে? এটা শোনার পরে তার মৃত্যু পর্যন্ত বলা হচ্ছে হাদিসে তিনি এক বেলাও পেট পুরে খাবার খান নাই। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে কানা ইযা তাআশা লা ইয়াতাগাদ্দা, তিনি যদি রাতের খাবার খেতেন ওই দিন আর দুপুরের খাবার তিনি খেতেন না। ওয়া ইযা তাগাদ্দা লা ইয়াতাআশা, কোনদিন যদি দুপুরের খাবারটা খেতেন রাতের খাবার তিনি আর খেতেন না। আমাদের সালাফরা, আমাদের সাহাবীরা তারা ঠিক এইভাবেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করত। সুবহানাল্লাহ। ঠিক এইভাবেই তারা মান্য করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিছু কিছু মানুষ গাধার গোশত খেয়ে নিচ্ছিল, গাধার গোশত আহার করতেছিল, তারা রান্না করে খাচ্ছিল। আল্লাহর নবীকে এসে বলা হলো যে উকিলাতিল হুমুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি জানেন লোকজন তো গাধার গোশত সব খেয়ে ফেলছে? আল্লাহর নবী কিছুই বললেন না, কারণ তার উপরে এখনো ওহী আসেনি, এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আসেনি। তিনি চুপ থাকলেন।
কিছুক্ষণ পর আবারও এসে বলা হচ্ছে দ্বিতীয়বার আল্লাহর নবী উকিলাতিল হুমর, গাধার গোস্ত সব খেয়ে শেষ করে ফেলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। তৃতীয়বার এসে যখন বললেন উফনিয়াতিল হুমরু, গাধার গোস্ত খেয়ে গাধাকেই শেষ করে ফেলা হচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ঘোষককে ঘোষণা দিতে বললেন যে তুমি ঘোষণা করে দাও, ইন্নাল্লাহা ওয়া রাসূলুহু ইয়ানহায়ানি আন লুহুমিল হুমুরিল আহলিয়া, নিশ্চয় এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন যে মহান আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত গাধার গোশত ভক্ষণ করতে এই মুহূর্ত থেকে নিষেধ করেছেন। এই ঘোষণা তিনি সাহাবীদেরকে দিতে বললেন। একজন সাহাবী গিয়ে ঘোষণা দিলেন। এই ঘোষণা শোনার মাত্রই সাহাবীরা বলছেন যে লোকজন গাধার গোশত রান্না করছিল, পাতিলের উপরে রান্না করা গোশত ছিল, টকবক করছিল। এই আদেশ শোনা মাত্রই ওই রান্না হওয়া গোশতটুকু সমস্ত মানুষজন উকফিয়াতিল কুদুর, উল্টে ফেলে দিয়েছেন। একটা পিস তারা মুখে দেওয়ার সাহস করেন নাই, কারণ এই মুহূর্তে নিষেধাজ্ঞা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। কেন তারা বলতে পারতেন না যে যেহেতু রান্নাটা আজকে হয়ে গেছে, করে ফেলেছি, আজকে খাবো, এরপর থেকে আর খাবো না? কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ তাদের কাছে সিরিয়াস ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ তাদের জীবনের সর্বাগ্রে ছিল, যে কারণে তারা যে কোনো আদেশ শোনা মাত্রই সব সময় সে আদেশ পালনের জন্য মুখিয়ে থাকতেন, যেটা আমরা হাদিস থেকে বুঝতে পারছি। আদেশ হওয়া মাত্রই গাধার গোস্তের সেই পাতিলটাকে সবাই উল্টে ফেলে দিয়েছে। এক চিমটিও, এক মুষ্টিও সেখান থেকে খাওয়ার দুঃসাহস কোনো সাহাবী রাদিয়াল্লাহু আনহুম দেখায় নাই। সম্মানিত উপস্থিতি, আপনারা ওমর ইবনুল খাত্তাবের কথা শুনেছেন। যারা হজে যান, হাজারে আসওয়াদকে চুমু খান, খাওয়ার চেষ্টা করেন, সুযোগ হয় আবার হয় না। ওমর ইবনুল খাত্তাব ওই একদিন পাথরকে চুমু দিচ্ছিলেন আর বলছিলেন যে, ও পাথর, ইন্নাকা হাজার, তুমি এমন একটা পাথর, লা তানফাউ ওয়া লা তাদুররু, তুমি আমার কোনো ক্ষতিও করতে পারবা না, তুমি আমার কোনো উপকারও করতে পারবা না। এরপরেও আমি তোমাকে চুমু খাচ্ছি কেন তুমি জানো? লাউলা আন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা ক্বাব্বালতুকা আবাদা, যদি আমি আমার প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম তোমাকে চুমু খাইতে, আমি কোনোদিনও তোমার শরীরে চুমু দিতাম না। সুবহানাল্লাহ। তার মানে হাজারে আসওয়াদকে চুমু খাওয়া নিছক একটা সুন্নাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শের অনুসরণ, যেটা ওমর ইবনুল খাত্তাব এভাবে বলছিলেন, হায়রে পাথর, কি আছে তোমার মধ্যে? আমি তোমাকে চুমু খাচ্ছি, অথচ তুমি কোনো ক্ষতিও করতে পারো না, তুমি কোনো উপকারও করতে পারো না, তাহলে কেন চুমু খাচ্ছি? আমি শুধু আমার প্রাণের চেয়েও অধিক প্রিয় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তোমাকে চুমু খেতে, আমি তার সুন্নাহকে অনুসরণ করছি, এছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ। সুতরাং সুন্নাহকে মানার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জানার পরেও সেখান থেকে নাক ছিটকানোর চেষ্টা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী একজন বলছেন যে আল্লাহর নবীর সাথে তার সামনে একজন ব্যক্তি খাবার খাচ্ছিলেন তার বাম হাত দিয়ে, ইয়াকুলু বিশিমালি, তার বাম হাত দিয়ে খাবার খাচ্ছিল। এই দৃশ্য দেখে আল্লাহর নবী তাকে বললেন, কুল কুল বিয়ামিনিক, তোমার ডান হাতে খাবার খাও, বাম হাতে কেন খাচ্ছ? তখন ওই লোকটা অহংকার করে বলেছিল, লাস্তাতাতু, আমি পারবো না ডান হাতে খেতে, আমি বাম হাতেই খেতে পছন্দ করছি, আমি বাম হাতেই খাবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, লাস্তাতাতা, তুমি মনে হয় আর পারবেও না কোনোদিন ডান হাতে খেতে। এরপর থেকে বলা হচ্ছে, ফামা রাফআহু ইলা ফি, ওই লোকটা তার মৃত্যু পর্যন্ত তার ওই হাতকে আর তার মুখ পর্যন্ত উঠাতে পারে নাই। নাউযু বিল্লাহি মিন যালিক, একমাত্র সুন্নাহকে অবজ্ঞা করার কারণে। আমাদের অনেক ভাই আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেন। আপনি কোনো সুন্নাহকে মানতে পারছেন না, কোনো আদর্শকে ফলো করতে পারছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নিজের জীবনে ধারণ করতে পারছেন না, এটা আপনার দুর্বলতা, আমাদের দুর্বলতা, এটা স্বীকার করতে হবে। কিন্তু ইসলামের কোনো সুন্নাহ নিয়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আচরণ নিয়ে, তার কোনো কৃষ্টি কালচার নিয়ে, তার কোনো জীবন আচার নিয়ে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ কোনো ইমানদার নয়, কোনো সাধারণ মানুষ নয় পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ কাউকে দেন নাই। এটা নিয়ে যদি কেউ অহংকার করে, সুন্নাহ নিয়ে যদি ক্রিটিসাইজ করে, আমার কোনো দিনী ভাই সুন্নাহ মানতেছে, ওটা দেখলে যদি আমার হাসি পায়, তাহলে তার অবস্থা এই মানুষের মতো হতে পারে, এটা আমরা মনে করছি, যেহেতু এর আগেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এরকম ঘটনা ঘটে গেছে। সুতরাং সুন্নাহকেও যদি আমরা না মানতে পারি,
তাহলে আমরা এটা আমাদের দুর্বলতাকে স্বীকার করব। কিন্তু কোন সুন্নাহকে, যেই সুন্নাহটা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত আমাদের মাঝে, সেই সুন্নাহ নিয়ে আমরা কখনো ক্রিটিসাইজ করব না, অবজ্ঞা করব না, কাউকে হাসাহাসি করব না। যতটুকু সম্ভব আমরা সেটাকে মানার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রাচীন যুগে হুদাইবিয়ার সন্ধির সময়, হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে আপনাদের অনেকের ধারণা আছে। এই হুদাইবিয়ার চুক্তির সময় মক্কার কুরাইশরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে উভয় পক্ষের মধ্যে চুক্তি নির্ধারণ হচ্ছে, কথা হচ্ছে। এই অবস্থায় সহিহ বুখারী মুসলিমের হাদিস, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু, উনি বলছিলেন যে আমি শুধু দেখছিলাম যে নবী মুহাম্মাদের অনুসারীদের অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে এরা তার নবীর সাথে কি রকম আচরণ করতেছে, আমি শুধু এটা দেখতেছিলাম আর আমার বন্ধুরা চুক্তি স্বাক্ষর করতেছিল। তো এটা বলতে গিয়ে তিনি বলছেন যে হাদিসটা সহিহ বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, যে আমি দেখলাম, আল্লাহর কসম, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি তিনি বলছেন, কুরাইশদের নেতা তিনি বলছেন যে আমি দেখলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও থুতু নিক্ষেপ করলে সাধারণ মানুষ সেটা নিয়ে তাদের মুখে গায়ে মাখামাখি শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একবার তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলে সেই ওযুর পানি নেওয়ার জন্য সাধারণ মানুষরা কারাকারি মারামারি শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আরো তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আদেশ করলে আদেশ মুখ থেকে বের হওয়া দেরি, সাহাবীরা সেটা মেনে চলা, সেটা মেনে নেওয়া, সেটাকে মাথা মতো করে দেওয়াতে বিন্দু পরিমাণ ন্যানো সেকেন্ড দেরি করতেন না। এটা ছিল আমার নবীর সাহাবীরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে চোখ তুলে কোনো সাহাবী কথা বলতেন না। এটাই ছিল আমাদের সালাফদের জীবন আদর্শ। তাদের নবীকে, ইসলামের মহান নবীকে, ইসলামের শ্রেষ্ঠ নবীকে, চূড়ান্ত নবীকে মান্য করার তাদের লেভেলটা দেখেন, এইভাবে তারা মান্য করে। তো সেই উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি তিনি মক্কায় ফিরে গিয়ে কুরাইশদেরকে বলছেন, ও কুরাইশরা শোনো, আমি আমার জীবনে বহু রাজা বাদশার নিকটে গিয়েছি, বহু রাজা বাদশার নিকটে গমন করেছি। আমি বাদশাহ কিসরার কাছে গেছি, আমি বাদশাহ কাইসারের কাছে গেছি, আমি বাদশাহ নাজাশির কাছে গেছি। তবে আল্লাহর কসম করে বলছি, আমি আজকে মদিনায় গিয়েছিলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা, তার প্রিয় ভ্রাতৃরা নবী মুহাম্মদকে যেইভাবে মান্য করে, যেইভাবে অনুসরণ করে, যেইভাবে তার কথাকে মেনে চলে, আমি আমার জিন্দেগিতে কোনো রাজা বাদশার অনুসারীদেরকে দেখি নাই তার রাজা বাদশাকে তার মতো করে মান্য করতেছে। সুবহানাল্লাহ। এত কঠিন ভাবে, এত সুন্দর ভাবে, এত দৃঢ় ভাবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন আমাদের সালাফরা। তার এক কথাতে অত্যাচারী ব্যক্তির হাত থেকে চাবুক পড়ে গেছে। তার এক চাহনিতে কোনো ব্যক্তি কোনো খারাপ কাজে লিপ্ত ছিল, সেই কাজ থেকে তিনি ফিরে এসেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু মাসউদ আল-বদরি রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী ছিলেন। তিনি বলছিলেন, আমি আমার গোলামকে একদিন মারছিলাম চাবুক দিয়ে। তিনি সাহাবী, তিনি ভুলবশত মারছিলেন এমন অবস্থায় রাগটা এমন হয়ে গেছে যে পেছন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, এ আলাম আবু মাসউদ, আবু মাসউদ তুমি শুনে রেখো, ইন্নাল্লাহা আকদারু আলাইকা মিনকা আলা হাযাল গোলাম। আজকে তুমি তোমার ক্ষমতা বলে, আজকে তুমি তোমার পাওয়ারে, তুমি তোমার এই দাসকে যেইভাবে পিটাচ্ছ, আল্লাহ কিন্তু তোমার উপরে এর চেয়েও বেশি ক্ষমতা প্রয়োগ করতে পারে। এই কথা শোনার সাথে সাথে আবু মাসউদ আল-বদরি রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন, ফাসাকাতা সাউতু মিন ইয়াদি মিন হাইবাতি, আল্লাহর নবীর ভাবমূর্তি দেখে আমার হাত থেকে এই নির্যাতনের চাবুক ছুঁড়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আছে আবু মাসউদ আল-বদরি বললেন, আমি আল্লাহর নবীর কাছে কসম করে শপথ করলাম যে আল্লাহর নবী লান আযরিবা বা'দাহু গুলামান আবাদা, আমার আজকেই মারা শেষ, এরপর থেকে আমি আমার জীবনে কোনোদিন কোনো দাসের গায়ে হাত তুলব না। এরপরে এই কথাও বলেছেন তিনি যে ইন্নাহু হুররুল লিওয়াজহিল্লাহ, আল্লাহর নবী আপনি যেহেতু আমার ভুলটা ধরেই ফেলেছেন, এতদিন আমি ভুল করেছিলাম, এই ভুলের প্রায়শ্চিত্ত করছি, আমি আমার এই দাসটাকে আজীবনের জন্য খালাস করে দিলাম, মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাহাবীরা এভাবেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলতেন। তারা এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালন করার জন্য সর্বদা মুখিয়ে থাকতেন। কিন্তু আমাদের আজকে কি হলো, শেষ জামানার উম্মতের কি হলো,
সুন্নাহ দেখলে আমরা আমাদের নাককে সিটকায় নেই, সুন্নাহ দেখলে আমরা দূরে পালাবার চেষ্টা করি, সুন্নাহকে বাদ দিয়ে বিদআতকে আমাদের আপন করে নেই, বিদআতের মধ্যে নিজেকে জর্জরিত করে ফেলি। এটা আমাদের জন্য কখনোই শোভনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন সালাফদের অনুসরণ করে, সালাফদের মতো করে আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার সুন্নাহকে, তার জীবন আচারকে আমরা যেন এভাবে আঁকড়ে ধরতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বলছিলেন যে দাউনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে যে আদেশ করি নাই সে বিষয় তোমরা আমাকে ছেড়ে দাও। কেন? ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম কাসরাতু সুয়ালিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আনবিয়াইহিম, তোমাদের পূর্বের যুগের মানুষরা তাদের নবীদের সাথে ইখতিলাফ করার কারণে ধ্বংস হয়ে গেছে। নবীরা যেই বিধান নিয়ে আসতো এটা তাদের পছন্দ হতো না, তারা বলতো পাল্টা যে এর চেয়ে ভালো কোনো বিধান নেই, এই বিধানটা না হয়ে এটা যদি এরকম হতো তাহলে ভালো হতো না, এটা বাদ দিয়ে এটা মানলে ভালো হয় না, এই রকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তর্ক বিতর্কে লিপ্ত থাকতেন। এ কারণে তিনি সতর্ক করেছেন তার উম্মাতকে যে আমি যে বিষয়ে বলি নাই কিছু, তোমরা ওই বিষয়ে চুপ থাকার চেষ্টা করো, বাড়াবাড়ি করো না। কেন? তোমাদের পূর্বের জাতি এ কারণে ধ্বংস হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তুমি আমি তোমাদেরকে কোনো বিষয় নিষেধ করে থাকি, তুমি জেনে গেছো যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, তাহলে সেখান থেকে বিরত থাকার চেষ্টা করো। আর যদি জেনে যাও যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয়ের আদেশ তোমাদেরকে করেছি, আমার আদেশটুকু যদি তোমার কাছে পৌঁছায়, তাহলে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী সেই বিধানটাকে মেনে নেওয়ার চেষ্টা করো, তাহলেই তোমরা তোমার জীবনে সাকসেস হতে পারবা ইনশাআল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আনুগত্যের প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহিহ বুখারীর হাদিসে তিনি বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধুমাত্র যে ব্যক্তি আবা সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ওয়ামান ইয়া আবা, আবা কে? কে সেই আবা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মান আতাআনি দাখালাল জান্নাহ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কেউ যদি করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর কেউ যদি আমার কোনো কথাকে অমান্য করে, আমার কথার উপরে পাল্টা রিয়াকশন করে, আমার সুন্নাহকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, অবজ্ঞা করে, তাহলে সে ব্যক্তিই হলো আবা, আর সেই যাবে জাহান্নামে। সুতরাং আমরা চেষ্টা করব আমরা সে অবাধ্যের তালিকায় যেন না পড়ি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহের উপরে, তার জীবন আচারকে আমরা নিজেদের জীবনে ধারণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। তা না হলে আমাদের অবস্থা সেই ব্যক্তিদের মতো হবে যেই তিনজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন তার ইবাদত সম্পর্কে জানার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের বাড়ির নিকটে এসেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত কেমন ছিল, তিনি কতটুকু ইবাদত করতেন এটা জানার জন্য তার স্ত্রীদের ঘরের নিকটে গেছে। তিনজন ব্যক্তি গিয়ে একে অপরে জিজ্ঞেস করছে। তো যখন তাদেরকে সংবাদ দেওয়া হলো, তখন কাআন্নাহুম তাকাল্লুহা, আনাস বিন মালিকের হাদিস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে ওই তিনজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতকে শোনার পরে তারা এটাকে অনেক কম মনে করলো, যে তিনি নবী আর এটা তার ইবাদতের অবস্থা, এটা তো অনেক কম। তখন আরেকজন বলছিল যে আরে কম হলে সমস্যা কি, তিনি তো এমন নবী, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর তুলনায় আমরা কোথায়, তিনি হলেন মহামানব। কদ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের গুনাহ, পেছনের গুনাহ সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, তো তার যদি ইবাদত একটু কম হয় তাহলে কোনো সমস্যা আছে? এভাবে তারা বলছিল। তো এরপরে একজন বলছিল তো আমাদেরকে তো একটু বেশি করা লাগবে। তখন তারা বলছিল যে আম্মা আনা ফাউসাল্লিল লাইলা আবাদা, আমি আজকের পর থেকে শপথ করছি আমি কোনোদিন সালাত ছাড়বো না, সারা রাত জেগে আমি সালাত আদায় করব, কোনোদিন ঘুমাবো না। আরেকজন বলছিল ওয়া আম্মা আনা আসুমুদ দাহরা, আমি সারা জীবন সিয়াম পালন করব, প্রতিদিন লাগাতার, কোনোদিন আমার সিয়ামকে আমি ছাড়বো না। আরেকজন বলছিল যে আম্মা আনা আ'তাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু, আমি আল্লাহর সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে এমন ভাবে মেনে চলবো যে প্রয়োজনে আমি বিবাহই করব না, বিবাহ শাদী সংসার বিরাগী হয়ে সংসার ত্যাগ করে
বৈরাগ্যের জীবন ধারণ করব, রাস্তায় বেরিয়ে পড়ব, আল্লাহর পথে চলার চেষ্টা করব, বিবাহই কোনোদিন করব না, নারীকে স্পর্শ করব না। এই কথাগুলো ভেতর থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে ফেললেন। তিনি বের হয়ে এসে সাহাবীদেরকে বলছেন যে, সাহাবীরা, কারা এই কথাগুলো বলছিল? আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি তারা যারা এতক্ষণে এত বড় বড় লেকচার দিচ্ছিলে? একজন বলছিলে যে আমি কোনোদিন সালাত ছাড়বো না, সারা রাতে ঘুমাবো না, সালাত পড়বো। আরেকজন বলছিলে কোনোদিন সিয়াম ছাড়বো না, সিয়াম পালন করব। আরেকজন বলছিলে কোনোদিন নারীকেই স্পর্শ করব না, প্রয়োজনে বিবাহকেই ত্যাগ করলাম। এটা কি তোমরাই বলছিলে? তখন বলল, হ্যাঁ আমরাই তো বলছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের চাইতে অধিক পরিমাণ আমার রব আল্লাহকে আমি ভালোবাসি, আল্লাহকে আমি ভয় করি। তোমাদের ভয়ের লেভেল যতটুকু, তার চেয়ে আমি আল্লাহকে ভয়ের লেভেল 1000 গুণে বেশি। তোমরা যতটুকু আল্লাহকে না চেনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেয়ে অধিক বেশি আমার প্রতিপালককে চিনি এবং তাকে ভয় করি, তাকে মেনে চলার চেষ্টা করি। শুনে রাখো, আমি নবী মুহাম্মদ উসাল্লিল লাইলা ওয়া আরকুদু, আমার সুন্নাহ হচ্ছে আমি রাত্রি কিছু অংশ সালাত পড়ব, কিছু অংশ ঘুমাবো। ওয়া আসুমু ওয়া আফতিরু, আমি একদিন সিয়াম রাখবো তো আরেকদিন সিয়াম ছেড়ে দেব। আমার সুন্নাহ হচ্ছে আতাজাওয়াজুন নিসা, আমি বিবাহ করি, আমি বিবাহ করেছি, আমার এখনো স্ত্রী আছে। এগুলো হচ্ছে আমার সুন্নাত, এগুলোকে ধারণ করেই আল্লাহর পথে টিকে থাকতে হবে। শুনে রাখো, ফামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাহ বিরাগী হবে, আমার সুন্নাহকে ত্যাগ করবে, আমার সুন্নাহ থেকে বিমুখ হবে, ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউযু বিল্লাহি মিন যালিক। কত বড় হুঁশিয়ারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিয়েছিলেন যে তোমরা সুন্নাহ বিরাগ, সুন্নাহর পথে চলতে চাও, তোমরা আল্লাহর পথে চলতে চাও, আমার সুন্নাহকে ত্যাগ করে একাধারে সালাত আদায় করবা, রাত্রে ঘুমাবা না, অসুস্থ হয়ে যাবা, ইনকাম করতে যাবা না, বউ বাচ্চাকে না খেয়ে রাখবা, এভাবে তুমি সালাত বড় নামাজি হয়ে যাবা। কোনোদিন সিয়াম ছাড়বা না, সারা জীবন সিয়াম পালন করবা, অসুস্থ হয়ে যাবা, কোনোদিন ইফতার করবা না, এভাবে আমার সুন্নাহ পালন করা হলো? স্ত্রী সন্তান সবাইকে ত্যাগ করে শুধু ইসলামকে মানার চেষ্টা করবা, এটাই কি ইসলামের সংজ্ঞা? এগুলো তো আমিই করি, আমি তো এগুলোকে ধারণ করেছি, তো আমার চেয়ে তোমরা বেশি কিছু করতে যাবা, এটা তো আল্লাহ কখনোই অ্যালাউ করবেন না। সুতরাং তোমরা যদি কিছু করতেই চাও, আমার সুন্নাহকে ধারণ করো, এর পাশাপাশি দুনিয়াবি কাজগুলোকেও করে যাও, যেগুলো তোমাদের জন্য বৈধ, হালাল। আল্লাহ রাব্বুল আলামিন এখানেই তোমাদের জন্য কল্যাণ রেখেছেন, এই সুন্নাহগুলোর মধ্যেই তোমাদের জন্য দুনিয়াবি এবং পরকালীন কল্যাণ নিহিত আছে। এগুলোর বাহিরে যাওয়ার চেষ্টা করবা না। সম্মানিত উপস্থিতি, ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন যে সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা ইয়াউম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন আমাদের ইমামতি করালেন, সালাত আদায় করালেন। ফাআকবালা আলাইনা বিওয়াজহিহি, আমাদের দিকে মুখ করে তিনি বসলেন। ফাওয়াআযানা মাউইযাতান বালিগা, মর্মস্পর্শী বক্তৃতা তিনি আমাদের সামনে দিলেন। এত মর্মস্পর্শী বক্তৃতা দিলেন যে যারাফাত মিনহাল উয়ুনু, আমাদের কিছু মানুষদের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে যাচ্ছিল। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুবু, আমাদের অন্তরগুলো বিগলিত হয়ে গেছে, নরম হয়ে গেছে। এইরকম বক্তৃতা তিনি আমাদের মাঝে দিলেন। তখন আমরা বললাম, আল্লাহর নবী, কাআন্না হাযিহি মাউইযাতু মুআদ্দিন ফাআউসিনা, আমাদের মনে হচ্ছে এটা একটা বিদায়ী বক্তব্য, আপনি আমাদের মাঝ থেকে বিদায় গ্রহণ করবেন, আপনি আমাদের মাঝ থেকে চলে যাবেন, এটা আমাদের মনে হচ্ছে। সুতরাং আপনি আমাদেরকে কিছু নসিহত করে যান, আপনি আমাদেরকে কিছু উপদেশ দিয়ে যান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উপদেশ দিলেন, প্রথম, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আমি নসিহত করছি, এক আল্লাহকে তোমরা ভয় করার চেষ্টা করো। জীবনে চলতে ফিরতে উঠতে বসতে মহান রবকে ভয় করে চলার চেষ্টা করো। এবং তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, ওয়াসসামি'i ওয়াত-তাআতি ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন হাবাশিয়্যুন, তোমাদের কোনো আমির, কোনো নেতা যদি হাবশি দাসও হয়, কালো কৃষ্ণাঙ্গও হয়,
কোনো গোলামও যদি হয়, কিন্তু তোমাদের নেতা আমির, তোমরা তাকে মেনে চলার চেষ্টা করো। কোরআন সুন্নাহর উপরে যতক্ষণ থাকবে ততক্ষণ তাকে মেনে নাও, তার আনুগত্য করো, তার বশ্যতা স্বীকার করো। এই নসিহত তোমাদেরকে করে যাচ্ছি। মনে রেখো, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, তোমরা যারা আমার মৃত্যুর পরে দুনিয়াতে বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, দুনিয়াতে অনেক ইখতিলাফ দেখতে পাবে, অনেক মতবিরোধ দেখতে পাবে, অনেক মতানৈক্য দেখতে পাবে। তখন তোমরা কি করবা? আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাহকে মেনে নেওয়ার চেষ্টা করো, আমার সুন্নাহের উপরে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করো। সুন্নাহর পথ ছেড়ে এক চিমটিও অন্য কোনো পথে পা বাড়াবে না, এটা তোমরা করার চেষ্টা করো। শুধু আমার সুন্নাহ নয়, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুপথ প্রাপ্ত, আমার হিদায়াত প্রাপ্ত, আমার যারা খোলাফায়ে রাশেদা, খৈরুল কুরুন, আমার সাহাবীরা, তোমাদের সালাফরা, তাদের সুন্নাহকে তোমরা মেনে চলার চেষ্টা করো। এমন ভাবে মানবে যে ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিজি, মারির দাঁত দিয়ে যেভাবে তোমরা কোনো খাবারকে কামড়িয়ে ছিঁড়ে খাও, ওইভাবে আমার সুন্নাহকে শক্তভাবে মারির দাঁত দিয়ে তোমরা কামড়ে ধরে থাকো। সুন্নাহর পথ থেকে বিচ্যুত হইও না। মনে রাখবা, ওয়া ইয়াকুম ওয়াল মুহদাসাত, নব আবিষ্কৃত বিষয় থেকে বিরত থাকবা, নবসৃষ্ট বিষয় থেকে তোমরা বেঁচে থাকবা। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত। আর আমরা সকলেই জানি বিদআতের সর্বশেষ গন্তব্য কোথায়? জাহান্নামে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহতের মধ্যে এগুলো ছিল। আল্লাহকে ভয় করে চলুন, আল্লাহর তাকওয়া অবলম্বন করুন, ফ্যামিলিতে, পরিবারে, রাস্তাঘাটে চলতে ফিরতে, ব্যবসা বাণিজ্যে, চাকুরিতে, সব জায়গায় আল্লাহকে আপনি ভয় করে চলুন। এবং নেতার অনুসরণ, আনুগত্য, তিনি আপনাদেরকে দিক নির্দেশনা যেটা দিবেন তাকে মেনে চলার চেষ্টা করুন। এবং সাহাবী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোকে মারির দাঁত দিয়ে যেভাবে খাবারকে কামড়ে ছিঁড়ে খাওয়া হয়, এইভাবে আপনারা মারির দাঁত দিয়ে হলেও আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন যে শক্ত করে সুন্নাহগুলোকে আঁকড়ে ধরে থাকো। এগুলো সুন্নাহকে কখনো ছাড়বা না, কারণ যেখানে সুন্নাহ ছেড়ে দিবেন ওখানে বিদআত চলে এসে বাসা বেঁধে নেবে, ওখানে বিদআত এসে অবস্থান গ্রহণ করবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতের বিরুদ্ধে এবং বিদআতের বিরুদ্ধে কঠিনভাবে হুঙ্কার দিয়ে গেছেন আজ থেকে 1450 বছর আগে। অনেক ভয় তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে হাসরের মাঠে সকল মানুষদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে হুফাতান উরাতান গুরলা। এক হচ্ছে উলঙ্গ অবস্থায়, নগ্ন পায়ে, পায়ে কোনো জুতা থাকবে না, পরনেও কাপড় থাকবে না, এবং খাতনাবিহীন, মুসলমানি কারো করা থাকবে না, এই অবস্থায় হাসরের মাঠে উঠানো হবে। এরপরে তিনি বলছিলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস, যে ওয়া ইন্না আউওয়ালাল খালাইকি ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাম, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন পোশাক পরিধান করাবেন আমাদের নবী, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ, তাকেই সর্বপ্রথম পোশাক পরিধান করানো হবে। এই কথা বলতে গিয়ে তিনি বলছিলেন, ওয়াসায়ুজাউ বিরিজালিম মিন উম্মতি, আমি হাসরের মাঠে দেখব যে আমার কিছু উম্মতকে ধরে নিয়ে আসা হচ্ছে কিয়ামতের মাঠে। ফায়ুখাযু বিহিম যাতাশ শিমাল, ধরে নিয়ে তাদেরকে বাম দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন আমি আমার রবকে জিজ্ঞেস করব, ইয়া রব্বি আসহাবি, হায় আল্লাহ, এরা তো আমার সব সঙ্গী সাথীকে দেখতে পাচ্ছি, সবার মধ্যে তো আমার সুন্নাহ দেখতে পাচ্ছি, অনেক বড় বড় দাড়ি আছে, অনেক সুন্দর সুন্দর, তাদেরকে আমি মনে করতেছি যে তারা আমার সুন্নাহকে দুনিয়াতে মেনেছে, তারা আমার অনুসরণ করেছে, আমার উম্মতেরা, এরা তো অন্য কোনো নবীর জামানায় আসেনি, এরা তো শেষ নবীর উম্মত, আমি চিনতে পারছি, তাহলে এদেরকে কেন বাম দিকে নিয়ে যাওয়া হচ্ছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিবেন যে ইন্নাকা লা তাদরি, নিশ্চয় আপনি জানেন না যে এরা আপনার পরে কি বিদআত দুনিয়াতে সংগঠিত করেছে। নাউযু বিল্লাহ, কত যে বিদআত এরা করেছে, কত যে নব আবিষ্কৃত বিষয় তৈরি করে ইসলামের নামে তারা চালিয়ে দিয়েছে, কত ভ্রান্ত বিষয়ের আবির্ভাব ঘটিয়ে ইসলামকে একদম ফেরকাবন্দিতে লিপ্ত করেছে। এটা তো আপনি জানতেন না, আপনি তো মারা গিয়েছিলেন, সুতরাং আপনার জানারও কথা নয়। আজকে এই অপরাধের কারণে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বাম দিকে। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যারা আমার মৃত্যুর পরে আমার ধর্মকে বিকৃত করেছো,
তাওরাত ইনজিলের মতো আমার সুন্নাহগুলোকে বিকৃত করেছো, পছন্দ হয়নি, বিদআতের অনুপ্রবেশ ঘটিয়েছো, তোমরা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, হাউজে কাউসারের পানি তোমাদের জন্য নয়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের মাঠেও যারা বিদআত এগুলোতে লিপ্ত থাকবে, সুন্নাহকে মানবে না, অহংকার করবে, তাদের শাস্তি স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলে গেছেন। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের সকলের উচিত কোনো সুন্নাহ অবগত হওয়ার পরেও নাক না ছিটকানো, কোনো সুন্নাহ জানার পরেও সেই পথ থেকে বিচ্যুত না হওয়া, কোনো সুন্নাহ যদি আমরা মজবুতভাবে জানতে পারি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, তাহলে সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করা, সেটার ওপরেই প্রতিষ্ঠিত থাকা, আল্লাহকে ভয় করে চলা, এটার মধ্যে আমাদের দুনিয়াবি এবং পরকালীন কল্যাণ নিহিত আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। অতএব আমাদের উচিত এই পথের উপরে অটল থাকা। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। কারণ হচ্ছে এই ফিতনার যুগ, এই বর্তমান প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে হাতে ধরে রাখা মানে, একটা সুন্নাহকে মানা মানে হাতে আগুনের অঙ্গার নিয়ে থাকার মতো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে আমার উম্মত যখন একদম কিয়ামতের পূর্ব মুহূর্তে যাবে, তখন আমার একটা সুন্নাহকে আঁকড়ে ধরা মানে হাতে যেন সে একটা লোহার আগুনের অঙ্গার ধরে থাকবে এরকম। তার মানে আলহামদুলিল্লাহ, কোনো মানুষ যদি একটা সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকে, এখন একদম শক্তভাবে কোনো সুন্নাহকে এখন মেনে চলে, তাহলে আমি মনে করব এটা তার জন্য একটা যুদ্ধ জয়, একটা বিশ্ব জয় করার মতো একটা সফলতা ইনশাআল্লাহ, এটা আমরা মনে করব। এই কারণে কোনো সুন্নাহকে আপনি ছেড়ে কথা বলবেন না, অবজ্ঞা করবেন না। কারণ মদিনাতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উঁচু একটা জায়গার উপরে, আমি যেভাবে মেম্বারে উঠে কথা বলছি এরকম উঁচু একটা জায়গাতে উঠে তিনি সাহাবীদেরকে বলছিলেন, ও আমার সাহাবীরা, ইন্নী আরা মা লা তারুন, আমি যা দেখি এটা তো তোমরা দেখতে পাও না, অথবা আমি যা দেখতেছি এটা কি তোমরা দেখতে পাচ্ছ? তখন সাহাবীরা বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখতে পাচ্ছেন, এটা তো আমরা দেখতে পাই না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে ইন্নী লা আরাল ফিতানা, আমি তো ফিতনা দেখতে পাচ্ছি, বিপর্যয় দেখতে পাচ্ছি আমার দু চোখের সামনে। তাকাউ খিলালা বুয়ুতিকুম কাওয়াকাইল মাতর, বৃষ্টির ফোঁটা যেমন তোমাদের বাড়ির উপরে টপ টপ করে পড়তে থাকে, আমি তো দেখতে পাচ্ছি যে দুনিয়াতে ফিতনা একের পর এক তোমাদের জামানার মধ্যে প্রবেশ করছে। নাউযু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন। সেই ফিতনার যুক্ত বর্তমান, সেই ফিতনার যুক্ত এখন, সেই ফিতনার মূল বন্যার সময়, প্লাবনের সময় তো এই সময়টা চলছে। সুতরাং এই সময়ে ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহের উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখা বড়ই চ্যালেঞ্জের বিষয়। এই কারণেই আমি বললাম যে একটা সুন্নাহকে মেনে চলা মানে বর্তমান যুগে এক একটা যুদ্ধ জয়ের সমপরিমাণ একটা শক্তিশালী ব্যাপার। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন। এই বিষয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে এত ফিতনা বেশি হয়ে যাবে যে ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, মানুষ সকালবেলা মুমিন থাকবে তো সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে, নাউযু বিল্লাহ। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, এতটাই ফিতনায় বিপর্যস্ত একটা সমাজ হবে যে সন্ধ্যায় যদি মুমিন থাকে তো সকালবেলায় সে কাফের হয়ে যাবে। তাহলে এই অবস্থায় কি করা উচিত মানুষের? আল্লাহর নবী সমাধান দিয়ে গেছেন, বাদিরু বিল আমাল, দ্রুত গতিতে আমল করার চেষ্টা করেন। দাড়িটা পাকুক, এরপরে কিছু একটা করব, এই সুযোগের অপেক্ষা করা যাবে না। আগামী জুমাটা আসুক, ওই জুমাবার থেকে ভালো হয়ে যাব, এক সেকেন্ডও দেরি করার কোনো অবকাশ নেই। আগামীকাল থেকে শুরু করব ফরজ সালাতগুলো, একটা মিনিটও অবকাশ নেই যে আপনি নিজের জন্য একটু সময় দিবেন। বাদিরু বিল আমাল, আল্লাহ নবী আদেশ দিয়ে বলেছেন যত দ্রুত গতিতে সম্ভব নিজের অবস্থান থেকে ভালো কাজগুলো দ্রুত করে নেওয়ার চেষ্টা করো। সহিহ মুসলিমের হাদিস। কারণ এমন ফিতনা চলে আসবে তোমাদের মাঝে, সকালবেলা যদি ইসলাম নিয়ে থাকো তো সন্ধ্যা হতে হতে তুমি বেঈমান হয়ে যাবা, সন্ধ্যায় যদি ইসলাম নিয়ে থাকো তো সকাল হতে হতে বেঈমান হয়ে যাবা। এমনকি আমাদের এই উম্মতের আলোর দিশারি যারা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবী রাসূলের উত্তরাধিকারী, মানুষদেরকে দাওয়াত দিবে, সঠিক পথের পথ নির্দেশ দিবে, তাদের মধ্যেও ফিতনাগুলো চলে গেছে মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে একটা হাদিসও বলে গেছেন। যদিও হাদিসটা
সনদের দিক থেকে একটু দুর্বল। এরপরেও তিনি এভাবে বলেছেন যে ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান, অনতি বিলম্বে এমন একটা সময় তোমাদের মধ্যে চলে আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, মানুষের মধ্যে ইসলামের শুধু নাম থাকবে, পরিচিতি থাকবে, ইসলামকে কেউ সঠিকভাবে মানবে না। ইসলামের শুধু একটা ফেস ভ্যালু থাকবে, দেখলে মনে হবে দাঁড়িয়ে আছে আপনি মুসলিম, সুন্দর লিবাস আছে আপনি মুসলিম, সালাম কালাম দিচ্ছেন, ভালো নামাজ কালাম পড়তেছেন, মনে হবে মুসলিম। কিন্তু সঠিক ইসলামকে মানুষ তার বুকে ধারণ করবে এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু, কোরআনের শুধু পাণ্ডুলিপি সবার বাড়িতে থাকবে, কোরআন ছুঁয়ে পড়ে দেখার মতো মানুষ থাকবে না। মনে হবে যেন এটা 16 উটের বোঝা, এটা আমার ধরা যাবে না, পড়াও যাবে না, এইরকম দৃষ্টিভঙ্গি মানুষের হবে। মাসাজিদুহুম আমিরা, মসজিদ থাকবে টাইলস যুক্ত, এসি যুক্ত, সুসজ্জিত, কারুকার্য খচিত। ওয়াহিয়া খুরাবুম মিনাল হুদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে সেটা হবে হিদায়াত শূন্য। একটা সঠিক কথা সেই মিম্বার থেকে প্রচারিত হবে না, একটা সুন্নাহের কথা সেখান থেকে মানুষের মধ্যে চলে আসবে না, ইসলামের সঠিক দিক নির্দেশনাগুলো ওই মিম্বার থেকে মানুষকে বলা হবে না, এমন একটা সময় মানুষের মধ্যে চলে আসবে। এরপরেই তিনি যে ভয়ের কথাটা বলেছেন যে উলামা শাররুন তাহতা আরিদিস সামা, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর অধিকারী হবে এক শ্রেণীর আলেম। নাউযু বিল্লাহি মিন যালিক, এক শ্রেণীর আলেম। মিন ইনদিহিম তাখরুজুল ফিতান ওয়া ফীহিম তাউদ, ওই আলেমদের নিকট থেকে ফিতনা বের হবে, আবার ওই আলেমদের নিকটে ফিতনা ফিরে যাবে। এই আলেমের সংখ্যা কিন্তু বর্তমানে অনেক আছে, অহরহ আছে, যাদের মাধ্যমে ফিতনা দুনিয়াতে ছড়ায়, যাদের মধ্যে আবার ফিতনা নির্বাপিত হয়ে যায়। সুতরাং এই উম্মাহের দিশারি যারা, এই উম্মাকে পথ নির্দেশক যারা, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তাদের ব্যাপারেও কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠোর হুঁশিয়ারি আছে। সুতরাং চোখ কান খোলা রেখে বিবেক বুদ্ধি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক পথের ওপরে, আমাদেরকে স্বচ্ছ ধর্মের ওপরে টিকে থাকার চেষ্টা করতে হবে। বিচ্যুত হওয়া যাবে না, কখনো কখনো এই পথ থেকে দূরে যাওয়া যাবে না। অনেক কিছু আপনারা ডানে বামে দেখতে পাবেন, মনকে নাড়া দিতেও পারে, খবরদার এই পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। এই সুন্নাহের পথে, এই সঠিক আদর্শের পথে টিকে থাকার মরণপণ চেষ্টা করে যাবেন, এইভাবেই টিকে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সর্বশেষ আজকের হাদিসের অনুবাদ করে আজকের খুতবা এখানে শেষ করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছিলেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম, আমি দেখতে পাচ্ছি যে এই উম্মাতের একটা প্রজন্ম আমার উম্মাতকে গ্রাস করে ফেলবে, আমার উম্মাতকে খেয়ে ফেলবে। কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা, মানুষ পাত্রের প্লেটের চারিপাশে খাবারকে যেভাবে খেতে থাকে, ওইভাবে আমার উম্মাতকে, এই মুসলিম প্রজন্মকে একটা উম্মাত গ্রাস করতে থাকবে, একটা জাতি গ্রাস করতে থাকবে, খেয়ে ফেলতে থাকবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, আল্লাহর নবী এটা আপনি কি বলছেন? আমাদের মতো এত সংখ্যায় বেশি এরকম মানুষকে কোনো প্রজন্ম খেয়ে ফেলবে? আমরা কি সংখ্যায় কম হয়ে যাব সে কারণে? আমাদের কি সংখ্যা লঘু হয়ে যাবে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, লা, তোমাদের সংখ্যা কম হবে না, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, তোমরা সংখ্যায় অনেক থাকবে। বর্তমানে সংখ্যা হিসাব করলেও প্রায় 200 কোটি মুসলিম আছে এই পৃথিবীতে। তার সঠিক ধর্মের ওপরে কতজন আছে এটা আল্লাহ ভালো জানে, বিশুদ্ধ ইসলামের ওপরে কতজন প্রতিষ্ঠিত আছে এটা আল্লাহ ভালো জানে। তবে আমাদের ধারণা অনেক কম। তবে 200 কোটি মনে করা হয় মুসলিমদের সংখ্যা। তো সংখ্যায় তোমরা কম হবে না, সংখ্যা অনেক থাকবে, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তোমরা হয়ে যাবে বন্যার ফেনার মতো, ঘুণে ধরা কাঠের মতো, যে ওপরে দেখা যাচ্ছে স্বচ্ছ কিন্তু ভেতরে কিছুই নাই। বন্যার ফেনা দেখা যাবে যে কত শক্তিশালী, নড়াচড়া করছে, বাতাসের মতো দুলছে ফেনা, কিন্তু আপনি জানেন ফেনার কোনো নিজস্ব শক্তি আছে? পানি যেই দিকে যায় ফেনাটাও সেই দিকে যায়। তা আল্লাহর নবী এই প্রজন্মের মুসলিম উম্মাকে বলেছেন যে তোমরা সংখ্যায় বেশি থাকবে, সবাই মুসলিম, কিন্তু এরপরও তাদেরকে বিজাতিরা গ্রাস করবে। কেন? তাদের বডিটা হবে ঈমানহীন বডি, শুধু ফেস ভ্যালু থাকবে, তাকে চেনা যাবে মুসলিম মুসলিম, কিন্তু ভেতরে ইসলামের কোনো কাজ নেই।
বন্যার পানির ফেনার মতো, যার নিজস্ব কোনো শক্তি ক্ষমতা নেই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই যুগের মানুষদের আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষায় ফেলবেন। তার মধ্যে একটা হচ্ছে যে বিজাতিরা তাদেরকে দেখে আর ভয় পাবে না। বদর, উহুদ, খন্দক যেভাবে সাহাবীরা জয় করেছিলেন, আবু বকর, ওমর, ওসমান রিদওয়ানুল্লাহি আজমাইন, তাদের দেখে যেভাবে কাফিররা ভয় পেয়েছিল, এই প্রজন্মের মুসলিমদেরকে দেখে ওইভাবে ভয় পাবে না। এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো এর কারণ কি? তখন তিনি বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ার অধিক মোহ, দুনিয়ার প্রতি অধিক প্রেম, দুনিয়ার প্রতি অধিক লালসা, দুনিয়া কামাবার জন্য হালাল হারামের কোনো বিবেচনা না করা, এই জন্য তাকে এই প্রজন্মের যারা বিজাতিরা আছে তাদেরকে গ্রাস করে ফেলবে। আর একটা কি? মৃত্যুকে অপছন্দ করা। কেউ মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে না। আমাকে যে মরতে হবে এই প্রস্তুতি কারো মাঝে নেই। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হাসরের মাঠে তার সামনে আমার কর্মের হিসাব দিতে হবে, এই কথাগুলো কেউ স্মরণ করে না, বা একটু স্মরণ করলেও তৎক্ষণাৎ কিছুক্ষণ পর আবার ভুলে যায়। এই অবস্থাগুলো এই প্রজন্মের মধ্যে বিরাজ করবে, তাতে করে তাদের ঈমান শূন্য হয়ে যাবে এবং বিজাতিরা তাদেরকে গ্রাস করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আলোচনার শেষে এসে সতর্ক করতে চাচ্ছি, আমার নিজেকেও আমরা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সুন্নাহর বাহিরে, তার আদর্শের বাহিরে আমরা আর কোনো পথ, কোনো মত, কোনো মাসলাক, কোনো মানহাজকে অনুসরণ করার চেষ্টা করব না, ভুল ক্রমেও। আল্লাহ তাআলা সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং নিজেদের জীবনের সর্বাঙ্গীন কল্যাণ বয়ে নিয়ে আসতে যতটুকু ইসলামকে আমরা মানতে পারি, আমাদের সাধ্য অনুযায়ী আমরা ততটুকু মেনে চলার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়াল কুরআনুল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি والذكر الحكيم. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستهدي ونشكره ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের খুতবার যে বিষয়বস্তু ছিল এটার উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। এবং আমাদের অত্র মসজিদের জয়েন্ট সেক্রেটারি সহ সাধারণ সম্পাদক, তিনি অসুস্থ, সম্ভবত আগামীকালকে ওনার হার্টের অপারেশন হবে ঢাকাতে। আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার অপারেশন সাকসেসফুল করে আবারও আমাদের খিদমতে তাকে নিয়োজিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। এসহ আরও যারা অসুস্থ আছে আল্লাহর কাছে আমরা সকলের জন্য আরোগ্য কামনা করছি। আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। আল্লাহ পিতা তাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে